উড়োজাহাজ বা বিমান মানুষের আকাশে উড়ার প্রাচীন স্বপ্নের বাস্তবায়ন। বিমান আবিষ্কারের পিছনে রাইট ব্রাদার্স, উইলবার রাইট এবং আরভিল রাইটের অবদান উল্লেখযোগ্য। তারা 1903 সালের 17 ডিসেম্বর প্রথম নিয়ন্ত্রিত, শক্তিসম্পন্ন এবং বাতাসের চেয়ে ভারী সম্মুখীন মানুষ বহনযোগ্য উড়োজাহাজ তৈরি করেন। উড়োজাহাজ আবিষ্কারের পর বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব ঘটে। বর্তমানে উড়োজাহাজের মাধ্যমে দ্রুত এবং নিরাপদে দূর দূরান্তে ভ্রমণ করা যায়, যা বিশ্বকে আরও নিকটবর্তী করে তুলেছেন। আর এই বিমানটি যদি বাংলাদেশের কোনো ছেলে বানায় তাহলে কেমন হয়? ঠিকই ধরেছেন, আমি বাংলাদেশের জুলহাস মোল্লার কথা বলতেছি। জুলহাসের তৈরি বিমান উড়ানো দেখতে সাধারণ মানুষের পাশাপাশি জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাজির হয়েছিলেন। মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের শিবলা উপজেলার জাফরগঞ্জ এলাকার যমুনা নদীর চরে এই বিমানটি পরীক্ষামূলক উড়ানো হয়। এই তরুণের নাম জুলহাস মোল্লা, বয়স 28। তার বাড়ি মানিকগঞ্জের শিবলা উপজেলার তেওতা ইউনিয়নের ষাটগড় তেওতা গ্রামে। জুলহাসের সঙ্গে কথা বলে জানা যায় 3 বছরের গবেষণা এবং 1 বছরের সময় লেগেছে উড়োজাহাজটি তৈরি করতে। সব মিলিয়ে প্রায় 1.5 লাখ টাকা খরচ হয়েছে। অ্যালুমিনিয়াম ও লোহা দিয়ে বিমানটির অবকাঠামো তৈরি। পানির পাম্পের 7 হর্স পাওয়ারের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। জুলহাসের পরিবারে 6 ভাই ও 2 বোনের মধ্যে জুলহাস পঞ্চম। 2014 সালের জিনাইপুর উচ্চ বিদ্যালয় থেকে এইচএসসি পাশ করে, তবে অর্থের অভাবে লেখাপড়া আর চালিয়ে যেতে পারেনি। বর্তমানে ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রি কাজ করছেন 28 বছরের এই তরুণ। গত 4 বছর ধরে সে বিমান বানিয়ে উড়ানোর চেষ্টা করে আসছিল, কিন্তু সফল হতে পারছিল না। তবে এবার সফল হয়েছে। তার বিমানটি প্রায় 50 ফুট উপরে উঠতে সক্ষম হয়। এ বিষয়ে জেলা প্রশাসক ডক্টর মনোয়ার হোসেন মোল্লা বলেন, জুলহাসের গবেষণার কাজে সরকার সহযোগিতা করবে। প্রাথমিকভাবে কিছু আর্থিক সহযোগিতা করে তাকে উৎসাহ দেওয়া হয়েছে। জুলহাসের এই দীর্ঘ 4 বছরের যাত্রা মোটেও সহজ ছিল না। দীর্ঘ অনেক কষ্ট করার পর তার এই পথে সফলতা অর্জন করতে হয়েছে। তাকে মেজারমেন্ট করে নিতে হয়েছে, তাকে চিন্তা করতে হয়েছে, তাকে গবেষণা করতে হয়েছে, অনেক রিসার্চ করতে হয়েছে। তারপরেও কিন্তু এই সফলতা সে পায় নাই। অনেকবার সে ব্যর্থও হয়েছে। ব্যর্থ হওয়ার পর কিন্তু সে ধৈর্য হারায় ফেলে নাই। তারপরও সে চেষ্টা করছে অনবরত, দিন রাত এর ভিতর শ্রম দেশে পরিশ্রম করছে। তারপরে সে সফলতার মুখ দেখেছে। যারা নিত্য নতুন এরকম গল্প শুনতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।